ব্যাংকের চাকরি ছেড়ে 4টি গরু দিয়ে খামার শুরু করে 8 বছরে গিয়াস এখন কোটিপতি। খামার থেকে আয় করে গড়েছেন আলিশান বাড়ি, কিনেছেন গাড়ি। এছাড়াও রয়েছে কয়েক কোটি টাকার সম্পদ। আমি এই ফার্ম দিয়ে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করেছি। আমি সুন্দর আলিশান একটা বাড়ি করেছি, লাক্সারি একটা গাড়ি কিনেছি এই ফার্মের ইনকাম দিয়েই মূলত। 2014 সালে দেশের একটি বেসরকারি ব্যাংকে জুনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন গিয়াসউদ্দিন। পরের অধীনে চাকরি না করে নিজে কিছু করার উদ্দেশ্যে 2015 সালে চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসেন। 2018 সালে নিজের 10 একর পতিত জমিতে 4টি গাভী দিয়ে শুরু করেন দুগ্ধ খামার। এখন তার খামারে গরুর সংখ্যা প্রায় শতাধিক। শুরুতে 4টে গাভী দিয়ে যাত্রা শুরু করলেও ধারাবাহিকভাবে মাঝে বেশ কিছু গাভী কিনেছি, আবার মাঝে মাঝে বিক্রিও করেছি। তো এখন আমার ফার্মে ছোট বড় মিলে প্রায় শতাধিক গাভী রয়েছে। শুধু তাই নয়, খামার থেকে উৎপাদিত দুধ দিয়ে ঘি, ছানা, দই, রসমালাই, রসগোল্লা সহ বাহারি মিষ্টি তৈরি করছেন। আর এসব মিষ্টি বিক্রি করছেন নিজের 3টি শোরুমে। তো আলহামদুলিল্লাহ প্রতিদিন 700 থেকে 750 লিটার দুধ উৎপাদন হয়, দুই বেলা সকাল এবং বিকাল মিলিয়ে। তো দুধটা মূলত আমার ফার্মের দুধটা আমার কারখানাতে, আমার যেহেতু মিষ্টির বিজনেস রয়েছে, মিষ্টির কারখানাতে লেগে যায়। এখন তার খামার থেকে প্রতি মাসে আয় হয় প্রায় কয়েক লক্ষ টাকা। সব মিলিয়ে এখন তিনি একজন সফল খামারি। হয়তো চাকরি করলে এখন যে পর্যায়ে থাকতাম তার থেকে অনেক ভালো রয়েছি। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিন কর্মজীবনের শুরুতে ছিলেন একটি বেসরকারি ব্যাংকের জুনিয়র অফিসার। তবে ছোটবেলা থেকেই তার চিন্তাধারা ছিল ভিন্ন। পরের অধীনে চাকরি না করে হবেন উদ্যোক্তা। তাই তো ব্যাংকের চাকরি ছেড়ে মাত্র 4টি গরু দিয়ে শুরু করেন খামার। মাত্র 8 বছরে তার খামারে গরুর সংখ্যা শতাধিক। গিয়াসের খামারের নাম অগ্র ডেইরি ফার্ম। প্রতিদিন খামার থেকে প্রায় 300 থেকে 400 লিটার দুধ উৎপাদন হয়। খামার ও মিষ্টির শোরুম মিলে 20টি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। প্রতি কর্মচারীর বেতন 20 থেকে 30 হাজার টাকা। 2018 সাল থেকেই শুরুতে কাজ করি, কাজের 7 বছর বয়স। ভাই যে বেতনটা দেয় মাশাআল্লাহ খুব ভালোভাবে চলে। 4টা গরু দিয়ে শুরু করে আজকে সে 100 গরুর প্লাস তার গরু খামার আছে। 10 থেকে 15 জন লোক আছে এই ফার্মে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা তার মাধ্যমে হয়েছে। এছাড়া প্রতি বছর গাভীগুলো থেকে জন্ম নিচ্ছে 50টিরও বেশি বাছুর। সেগুলো একটু বড় হলেই বিক্রি করে হচ্ছে বাড়তি আয়। সেই সঙ্গে প্রতি বছর ঈদুল আজহায় নিজের খামারে পরম যত্নে পালন করা বিভিন্ন প্রজাতির সার বিক্রি করে টাকা আয় করেন। 8 বছরে গিয়াসউদ্দিন আলিশান বাড়ি, গাড়ি সহ কয়েক কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। যে সারা বছর কর্মচারীর বেতন দিয়ে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো অবস্থানে আছি। যেহেতু 4টা গাভী দিয়ে যাত্রা শুরু করেছিলাম, আমার শুরুতে পুঁজি ছিল মাত্র 8 লাখ। আমার ফার্মে এখন আলহামদুলিল্লাহ প্রায় 3 কোটি টাকার সম্পদ রয়েছে 8 বছরে। তাছাড়া নিজে খুব ভালো আছি। সমাজের দায়বদ্ধতার যে জায়গা থেকে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করি, সমাজকে কিছু বিলিয়ে দেওয়ার চেষ্টা করি, সামাজিক কাজে আবদ্ধ থাকি। তো আমি টাকার হিসাবে যদি সেভাবে না যাই, আমি সফল মানুষের যে যদি কেউ যে গুণাবলীগুলো বলে সেগুলো আমার ভিতরে আসে শুধুমাত্র আমি একজন খামারি এই পরিচয়টা থেকে। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটাই হোক আমার মানে যে দিন শেষে বা বছর শেষে টাকার হিসাব না বলে বা না করে যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।